নাচের প্রতি একটা আলাদা একটা সফট কর্নার মানে তৈরি হয়ে গিয়েছিল। ইন্টারন্যাশনাল ডান্স ডেটা আমাদের জন্য অনেক বেশি জরুরি এবং অনেক আবেগপ্রবণ একটি দিন। ওডিসি আমার কাছে একটা আলাদা একটা ভালোবাসার জায়গা। অ্যাজ এ ডান্সার অবভিয়াসলি আমাদের এই ইন্টারন্যাশনাল ডান্স ডেটা আমাদের জন্য অনেক বেশি জরুরি এবং অনেক আবেগপ্রবণ একটি দিন, কারণ আমরা সবাই অ্যাজ এ ডান্সার্স আমরা সবাই এখানে একসাথে জড়ো হই অ্যান্ড উই ট্রাই টু গিভ সামথিং টু দ্য ডান্স কমিউনিটি। অ্যান্ড হ্যাঁ, এটা আমরা অনেক মজা করি, আমাদের ব্যাক স্টেজে অনেক ফান হয়, প্লাস অনেক ধরনের নাচ আমরা দেখি, পরিবেশন করি এবং অন্যদের থেকে অনেক কিছু শিখি। তো হ্যাঁ, এই দিনটা অনেক গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। নাচ তো সংস্কৃতির একটি অংশ, তাহলে একটি দিবসকে আপনি আসলে কিভাবে দেখেন? প্রত্যেক দিন তো আর আমরা এভাবে জড়ো হতে পারি না, বা প্রত্যেক দিন তো এগুলো আয়োজন করাও আসলে সম্ভব না। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। একটি দিনকে বেছে নেওয়া আর প্রত্যেক দিন যদি আমরা এটা করতে থাকি তাহলে এটার গুরুত্ব মনে হয় একটু কিছুটা কমে আসে। তো একটা দিনকে যদি আমরা বেস করে প্রত্যেক বছর এটা উদযাপন করি তাহলে এটার মহত্ব অনেক বেশি থাকে, প্লাস আমাদের একটা এক্সাইটমেন্ট কাজ করে যে এই দিনটা আসবে। এটা প্রত্যেক দিন তো হয় না, তো এটাই। সংস্কৃতির মাধ্যমে অনেক কিছু রয়েছে, গান শেখা, নাচ শেখা বলেন, অভিনয় শেখা বলেন। নাচকে কেন বেছে নিয়েছেন? আসলে ছোটবেলা থেকেই নাচ, আমার বয়স যখন 3.5 বছর তখন থেকে আমি নাচ শিখি। আম্মু আমাকে নাচের ক্লাসে নিয়ে যেত। তো তখন থেকে আসলে আমি গান আবৃত্তি সবই করতাম, কিন্তু নাচের প্রতি একটা আলাদা একটা সফট কর্নার মানে তৈরি হয়ে গিয়েছিল। সো এই জন্যই। আচ্ছা, নাচে তো কয়েকটি বিভাগ রয়েছে, কথক, ভরতনাট্যম, উড়িষ্যা, মণিপুরি। আপনি কোন নাচটা বেশি প্রাধান্য দেন বা ওই নৃত্যশিল্পী হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে চান? আমি একজন ওড়িশি ক্লাসিক্যাল ডান্সার হিসেবে নিজেকে তৈরি করছি, এবং ওড়িশি আমার কাছে একটা আলাদা একটা ভালোবাসার জায়গা। সো আমি কত্থকও করেছি, কিন্তু আমার কাছে ওডিসিটা মনে হচ্ছে একটু আলাদা অন্য বিভাগগুলোর থেকে, তাই আমার ওডিসিটা বেছে নেওয়া হয়েছে। নাচে আপনার আদর্শ কে? কার নাচ দেখে অনুপ্রাণিত হন বা তার মতো নাচতে চান এবং তার কাছ থেকে নাচ শিখতে চান? তো আমার গুরু বেনজির সালাম মিস, আমি তাকে দেখেই আসলে ওডিসি শিখতে পেরেছি এবং তার কাছ থেকেই শিখছি। এবং তার মতো তো হওয়া যাবে না, কিন্তু তার কিছুটা অংশ যদি আমি পেয়ে থাকতে পারি তাহলে এটাই আমার জন্য অনেক বড় পাওয়া।